ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণে থাকছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, থাকবেন বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী খায়রুল আনম ও শারমিন সাথী ইসলাম। এছাড়াও রয়েছেন ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীতশিল্পী পারমিতা রিয়াং, অপর্ণা চৌধুরী এবং অরিন্দম রায় চৌধুরী। আগামী 6 জুলাই 2022 সন্ধ্যা 6টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে আপনাদের সাদর আমন্ত্রণ। Rungnockni headmaster ni mungoi rangpusani ke seke rungnok khoboi dalbidal kokshil samungti shawoi sangkrong sala rungnockni main gate to tala khapre boi ruwoi khadumani funuk laikya Jubrajnagar colony girls school ni rungsrungnai ro aboni yagulo koila shohoni babur bazar lamprabo laharka sulakya rungnockni rungsrungnai ro koktama mankina amsayo thangi shogoikya koila shohor irani thanani police baithoko rungbedini kuchuk ojama rok phaiei borni sanmung supungi renani kok rmani bai ro shawina harjaka laharka sumungte rungnok khaprep mung আন্দোলন চলছে আন্দোলন চলছে বিগত 3 বছর থেকে এই স্কুলে যুবরাজনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে এসএমসি কমিটি নেই এবং সেই হেডমাস্টার মাসের মধ্যে 20 দিনও তিনি অ্যাবসেন্ট থাকেন, স্কুলে আসেন। দ্বিতীয়ত হলো স্টুডেন্টরা পাস করে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে গেছে, প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ঠিকভাবে বই বিতরণ করা হচ্ছে না। তৃতীয়ত হলো এখন আমরা স্কুলে এসেছি, গ্রামবাসীর উদ্যোগে এখানে স্কুলে তালা ঝুলানো হয়েছে, স্টুডেন্টদের নিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। তার কারণ হলো এখানে মিড ডে মিলে যারা রান্না করে ওনাদেরকে যখন প্রশ্ন করা হলো আপনাদের কি রান্না হয়ে গেছে, ওনারা বললেন না রান্না হয়নি। রান্না কখন হবে? হেডমাস্টার আসলে হবে। হেডমাস্টারের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি, হেডমাস্টার বললেন উনি আড়াইটা 3টের দিকে তিনি আসবেন। তাহলে কি স্টুডেন্টরা কি 2:30 3টের সময় যদি হেডমাস্টার আসেন তাহলে কি রান্না হতে হতে 5টা, স্কুলের স্টুডেন্টরা কি 6টা 7টায় বাড়ি করে যাবে মিড ডে মিল খেয়ে? এরপর দেখা গেল যে স্কুলে যদি স্টুডেন্ট আসে 100, এখানে দেখানো হয়ে রেজিস্টারে 150। এইভাবে বিভিন্নভাবে কেলেঙ্কারি স্কুলে চলছে। তারই প্রতিবাদে আজকে এলাকাবাসীরা স্কুলের টিচারদেরকে স্কুলের মধ্যে ভিতরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে এবং স্টুডেন্টরা সবাই রাস্তায় এসে রাস্তা অবরোধ করছে। ব্যুরো রিপোর্ট চিনখরাং।